হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আর এখানে আমার মোট ব্যালেন্স আছে 14,76,000 টাকা। আর এই টাকা থেকে আমি এখন ক্রাশ গেমটা খেলতেছি। তো ক্রাশ গেম খেলতেছি, ঠিক আছে। নিয়মটা থাকবে আপনাদের, মানে কালকে ভাই অনেকে রিকোয়েস্ট করছেন, লাইভে এসে রিকোয়েস্ট করছেন যে উম, মানে ক্রাশ গেমটা ডবল ফলো করে খেলার জন্য। কালকে না, সরি, আগের দিন। তো এখন বিষয়টা হচ্ছে, এখানে আমি ডবল ফলো করে খেলার জন্য, যদি ক্রাশ গেমে ডবল ফলো করে খেলতে যান, তাহলে অবশ্যই আপনারা মেগাপরি সিলেক্ট করবেন। আমি কিন্তু মেগাপরি থেকে খেলতেছি। তো মেগাপরি থেকে যদি আপনারা ক্রাশ গেমটা খেলেন, তাহলে এখানে 2x ফলো করে খেলতে পারেন। এইটা 2x ফলো করে খেলার জন্য বেস্ট। তো অন্যান্য মানে 1x বেট কিংবা মেল বেটে একটা সময় দেখা যায় যে মানে একটানা 15 থেকে 20 বারের মতো ফাটায়, তখন বিষয়টা অন্যরকম হয়ে যায় যে উইন করতে পারে না। কিন্তু মেগাপুরিতে ওইটা খুব কম হয়, আর এখানে 2x পর্যন্ত যাওয়া যায় খুব সহজে। আর একটা বিষয় কি, এখানে মানে 2x এর জন্য বেস্ট, বাট আমি যেভাবে খেলি ওইভাবে ভাই এখানে হয় না। আমি ট্রাই করে দেখছি এর আগে, বাট ওইভাবে হয় না। তারপরেও আমরা চেষ্টা করব ওইভাবে একটু যাওয়ার জন্য। মানে আমাদের যে থিওরিটা সেটা হচ্ছে 20x পার হওয়ার পরে পরের হ্যাঁ, 2 থেকে 3টা বেট, মানে পরের 3টা বেটই আপনারা ধরেন। পরের 3টা বেটই কিন্তু একটা বার 5x যাওয়ার চান্স থাকে 90%। হ্যাঁ, 10%-এ নাও যাইতে পারে, বাট 90% চান্স থাকে ওই 3টার ভিতরে একটা 5x পর্যন্ত যাওয়ার। যার কারণে আমরা ওই সময়টাতে বেশি করে বেট করি, আর এরকম করে করে কিন্তু আমরা মোটামুটি ভালো টাকা উইন করি। এখন দেখা যাক মেগাপরিতেও যদি ওইরকম একটা সুযোগ হয় যে একটা বেট 20x পার হয়ে গেছে, তো ওই সময় আমরা বেশি করে ধরবো। বাট এখন আমরা ওই যে ডবল ফলো করতেছি, ডবল ফলো করেই খেলবো। আর এখানে ডবল ফলো করে হালকা পাতলা যদি উইন করতে যান, আপনাদের মোটামুটি ব্যালেন্স আছে, মনে করেন আপনাদের কাছে 5,000 টাকা আছে। তো সেখান থেকে আপনারা 500 টাকা উইন করতে চাইতেছেন। তো এখানে ডবল ফলো করে কিন্তু খুব সহজে উইন করতে পারবেন। এটা কোনো ব্যাপার না। আবার অনেক সময় দেখা যায় যে হয় না, মানে তখন আপনাদের ভাগ্যের উপরে। যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই হবে, না কেন, অলওয়েজ হবে। বাট আপনাদের যদি ভাগ্য না থাকে, তাহলে ভাই যতই চেষ্টা করেন, মেগাপুরি, মেল বেট, 1x বেট, যেখানেই চেষ্টা করেন, কখনোই এটা পসিবল না। যার কারণে আপনারা একটু বুঝে শুনে খেলবেন। আর ডবল কিন্তু একটা রিস্কই নিয়ম, মানে ডবল ফলো করে খেলা এটা কিন্তু একটা রিস্কই নিয়ম, পুরাটাই রিস্ক থাকে এখানে, ফুল রিস্ক নিয়ে খেলতে হয়। আর আগে আমি ডবল ফলো করে খেলতাম, অনেক সময় লস হয়ে যায়। তো যখন লস হইতো তখন কিন্তু অনেক ভালো একটা লস হয়ে যায়। আর যখন লাভ হয় তখন অল্প হালকা পরিমাণ লাভ হয়, সীমিত, এমন না যে অনেক বেশি লাভ হয়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, অনেকে ক্রাশ গেম মানে খেলেন। তো ক্রাশ গেম খেলেন, ঠিক আছে, ওকে টেকুইন দিয়ে নিছি, ফাটাইও দিছে। তো অনেকে ক্রাশ গেম খেলেন কিংবা অন্যান্য গেম খেলেন, যেই গেমই খেলেন আপনাদের ভালো লাগার অনেক গেম থাকতে পারে, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু একটা বিষয় আপনারা ফলো করবেন, অনেকে ভাই প্রথম প্রথম উইন করে, পরবর্তী সময়ে লস করে ফেলে। তো এটার কারণ হচ্ছে আপনারা লোভ করেন, আর বিষয়টা হচ্ছে গেম থেকে বের হতে পারেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা নিজের রাগকে কন্ট্রোল করতে পারেন না, যার কারণে লস হয়ে যায়। এখন আপনারা কি করবেন, আপনারা নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে খেলবেন। যেমন আমি এখন যদি এখানে নির্দিষ্ট কোনো টার্গেট নিয়ে খেলতেছি না, তারপরেও একটা লসের টার্গেট আছে যে 2 লাখ কিংবা 3 লাখ টাকা লস হয়ে গেলে আমি এখান থেকে বের হয়ে যাব, এরকম একটা টার্গেট নিয়ে কিন্তু খেলতেছি। বাট তারপরে আমি চিন্তা ভাবনা করতেছি যেন আমার লসটা না হয়। আর সব থেকে বড় যেটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যখন নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে খেলবেন, যে আমি 2 লাখ টাকার টার্গেট নিলাম, তখন কিন্তু আপনাদের লস হলে 2 লাখ টাকাই হবে। মনে করেন লসের টার্গেট নিলেন 2 লাখ, আর উইনের টার্গেট নিলেন 3 লাখ কিংবা 2 লাখ টাকা। তো তখন দেখা গেল আপনাদের লস হলে 2 লাখ টাকায় লস হলো, বাকি টাকাটা কিন্তু থেকে গেল। বাট আপনি যদি টার্গেট নিয়ে না খেলেন, দেখা যাবে রাগের মাথায় আপনি আপনার 2 লাখ বাদেও যে টাকাটা আছে ওই টাকাটা পুরাটাই লস করে দিবেন। এরকম করে কিন্তু আসলে বেটিং হয় না। এরকম করে কখনোই মাথা গরম করে এখান থেকে কোনো টাকাই উইন করতে পারবেন না। বেটিং থেকে উইন করতে হলে সর্বপ্রথম যেটা আপনাকে মানতেই হবে, সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে।
বেটিং থেকে উইন করার সর্বপ্রথম যেটা রুলস সেটা হচ্ছে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। এখন আপনারা হয়তোবা অনেকের ভিডিও দেখবেন কিংবা অনেকেই আপনাদের আশেপাশে এলাকায় থাকতে পারে যারা কিন্তু প্রতিনিয়ত উইন করে। তো তাদেরকে একটা জিনিস লক্ষ্য করবেন, তারা কিন্তু কখনোই মাথা গরম করে না, লস হওয়ার পরেও কিন্তু মাথা গরম করে না, মাথা ঠান্ডা রাখতে পারে। আর আপনিও যদি মাথা